নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। যেখানে রাজ্যে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। আর রাজ্যেই কিন্তু তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের যে ২৩ টি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে, ২৩ টি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে পিওন পোস্ট বন্ধুরা। পিওন পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সিস রয়েছে এবং সাথে সাথে এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 8 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো পিওন পোস্টে আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস অর্থাৎ 8 পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এবং আরও কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে, বা হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আজকে যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করব সমস্ত পোস্টে কিন্তু বন্ধুরা 8 পাস এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু মিনিমাম বয়স কিন্তু 18 বছর। 18 বছর যদি হয়ে থাকে এবং 8 পাস এবং মাধ্যমিক পাস যদি হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মিনিমাম 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে থাকতেই হচ্ছে। আর সাথে সাথে 8 পাস মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। আর এখানে একটু জানি রাখি সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম বন্ধুরা। রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে। সাথে সাথে রয়েছে ইন্টারভিউ। সাথে সাথে তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ এবং তারপর হচ্ছে ডিভি রয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে। তো কিছু কিছু পোস্ট রয়েছে এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এবং কিছু কিছু পোস্ট রয়েছে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে। আবার কিছু কিছু পোস্ট রয়েছে তিনটেই তোমাদের কিন্তু হচ্ছে। তো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই সমস্ত বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আর সাথে সাথে এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে তোমরা যেমন আবেদন করতে পারছো। পাশাপাশি ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে বন্ধুরা। অনলাইনে আবেদন তোমাদের কিন্তু করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো সমস্ত প্রসেস নিয়ে এই ভিডিওতে ডিসকাস করো। ভিডিওটি একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। 17ই এপ্রিল 2024 থেকে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে। 17/4/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। আর এই আবেদন চলতে থাকলে দেখতে পাচ্ছ 17/5/2024, 17/5/2024 দেখতে পাচ্ছ টোটাল কিন্তু ১ মাস তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ, অর্থাৎ 30 দিন তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ। তো এখানে ভালোই কিন্তু সময় রয়েছে, এখনও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ 17/5/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো বিস্তারিত সমস্ত তথ্যগুলো আরও পরপর জানিয়ে দিচ্ছি। তো একটা ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এসসি ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইসি এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যানের পাশাপাশি পিডব্লিউডি ক্যান্ডিডেট সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য কিন্তু এখানে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। দেখতে সবাই কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ তোমরা পাচ্ছ। তো এখানে তোমাদের বয়স কী থাকতে হবে দেখতে পাচ্ছ 1/1/2024, 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে 1/1/2024 হিসেবে। তো সেই হিসেবে দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যে বয়স এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স 18 থেকে 40 কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পাবে। যেমন জানিতে এই বন্ধুরা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু তোমরা 5 বছর ছাড় পাবে, বয়সে 5 বছর ছাড় পাবে। তো সেই হিসেবে তোমরা কিন্তু এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে, 18 থেকে 45।
পরবর্তী আসি ওবিসি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেট কিন্তু বয়সে কিন্তু এখানে বন্ধুরা ৩ বছর ছাড় হবে। অর্থাৎ ১৮ থেকে ৪৩ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাবে। তো এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত সংগতির সংগত শ্রেণীর প্রার্থী যে সমস্ত রয়েছে তোমরা সবাই কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট ১৮ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে। পাশাপাশি এখানে আরেকটি তথ্য জানাই বন্ধুরা, দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু যদি অন্য স্টেট থেকে বা অন্য রাজ্য থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইউআর ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। যদি আমাদের রাজ্যের বাইরে থেকে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আবেদন করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে বেশ কিছু। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু বলা হচ্ছে অল আইটেমস ইন দ্য অ্যাপ্লিকেশনস ফর্ম আর টু বি ফিল্ড ইন বাই দ্য অ্যাপ্লিক্যান্টস অনলাইন। তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো আদার মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করলে হবে না। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। তো আদার্স মোডে তোমরা যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, তোমরা কিন্তু একজন প্রার্থী একটি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো আবারও জানিয়ে দিই, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে, অনলাইন মোডে এসে আবেদন করতে হবে, অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু একটি যে পোস্ট রয়েছে একটি পোস্টের জন্য একটি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই একজন ব্যক্তি একাধিক পোস্টে কিন্তু আবেদন এখানে তোমরা করতে পারবে না। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আদার্স স্টেট থেকে যদি আবেদন করো, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে যদি অন্য কোনো স্টেট থেকে তোমরা যদি এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, যেটা তোমাদের বলা হচ্ছে পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর তার সাইজ কিন্তু হতে হবে 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজ হতে হবে। আর ছবি কিন্তু তোমাদের আনক্লিয়ার থাকলে কিন্তু হবে না, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ছবি তোমাদের কিন্তু দিতে হবে। 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজ কিন্তু হতে হবে ফটোর। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আরেকটি তথ্য বলা হচ্ছে, তোমাদের সিগনেচার ফুল সিগনেচার তোমাদের কিন্তু করতে হবে, তার সাইজ কিন্তু হতে হবে দেখতে পাচ্ছ 100 কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হবে। আর এখানে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু এই স্ক্যান করতে হবে। তো এইভাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচার সাইজ 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু হতে হচ্ছে, ফটোর সাইজ কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু হতে হচ্ছে। এভাবে বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু অনলাইনে এসে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে। আর বন্ধুরা এই ভিডিওটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ভাবেও কিন্তু বলা রয়েছে ওয়ান ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। দেখতে পাচ্ছ একজন ব্যক্তি একটি মাত্র পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, একজন ব্যক্তি একের অধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে না। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি আবেদন ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। তো এই আবেদন ফিস তোমাদের কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ এই আবেদন ফিস তোমরা কিন্তু আর রিফান্ড কিন্তু পাবে না, অর্থাৎ আর তোমরা কিন্তু এই টাকা ফেরত পাবে না। পরবর্তীতে দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রুফ অফ এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট কার্ডের যখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তার সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদেরকে মার্কশিট দিতে হচ্ছে। তো মাধ্যমিকের বা 12-এর যে কোনো মার্কশিট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট হিসেবে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটে কিন্তু জেরক্স করে স্ক্যান করে আপলোড করতে হবে। পরবর্তী রয়েছে প্রুফ অফ ডিসেবিলিটি, যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ প্রুফ অফ এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রমাণতা দিতে হচ্ছে, সার্টিফিকেট দিতে হচ্ছে। এভাবে দেখতে পাচ্ছ সমস্ত তথ্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ অবজেকশন সার্টিফিকেট যদি থাকে এনওসি সার্টিফিকেট অবশ্যই এখানে দিয়ে দেবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ প্রুফ অফ কম্পিউটার ট্রেনিং, যদি কম্পিউটার ট্রেনিং যদি করা থাকে তার সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তো সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু যখন অনলাইনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু সমস্তটা কিন্তু তোমাদের আপলোড এখানে করতে হবে। তো এখানে আপলোড করার সময় অবশ্যই তোমাদের যে
যে পেজটি অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু তোমাদের সাবমিট করার পরে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। যখন তোমাদের ডিবি থাকবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন থাকবে তখন কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তোমাদের এখানে তোমাদের যে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের 2 সপ্তাহ আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। সেই অ্যাডমিটে কিন্তু তোমাদের ডিটেলসে ভেন্যু থেকে শুরু করে তোমাদের কোথায় কোন স্কুলে তোমাদের পরীক্ষা হবে সমস্ত তথ্যগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। পর্যায়ক্রমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ইন্টারভিউ কোথায় রয়েছে বা ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় রয়েছে সেই সমস্ত তথ্যগুলো সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। তোমাদের এখানে কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু আরও বিস্তারিত তথ্য তোমরা এখান থেকে আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে ভেন্যু, ডেটস অ্যান্ড টাইমস সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পাবে। রিটেন এক্সাম হবে তার হচ্ছে 2 সপ্তাহ আগেই তোমরা কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই অ্যাডমিটে কিন্তু সমস্ত তথ্যগুলো থাকবে। অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করে নেবে। সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু সমস্ত লোকেশন তোমাদের কিন্তু উল্লেখ করা থাকবে। তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে, দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ রয়েছে 17ই মে 2024। 17 মে 2024-এর আগে তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার যে সরাসরি যে অ্যাপ্লাই যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজে আমাদের কিন্তু নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি আগে যদি এখানে নাম যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু সাইন ইন করলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ নিউ ইউজার সাইন আপ, এখানে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু তোমার সামনে আবার ওপেন হবে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ নতুন সাইন আপ তোমাদের কিন্তু করতে হবে। তোমাদের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ, ইমেল আইডি দিতে হবে। তারপর কিন্তু সাইন আপ করলে তোমাদের কিন্তু এখানে নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তার পরবর্তী পেজ যেটা আসবে সেই পেজে তোমাদের কিন্তু সমস্ত A to Z তথ্য তোমাদের কিন্তু দিতে হবে। A to Z ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে। প্রথমে তোমাদের নাম থেকে শুরু করে বন্ধুরা, নাম থেকে শুরু করে তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, পাশাপাশি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে বন্ধুরা পাশাপাশি আরও যে সমস্ত তথ্য রয়েছে অর্থাৎ এখানে যে সমস্ত তথ্যের কথা এর আগে আমি জানিয়ে নিয়েছি কোন কোন তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে এখানে আপলোড করতে হবে, সেই সমস্ত এডুকেশনাল সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তারপর তোমাদের এখানে সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ফটো সিগনেচার কিন্তু অবশ্যই এখানে কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো এই সমস্ত তথ্যগুলো রয়েছে এবং পাশাপাশি ম্যান্ডেটরি রয়েছে কিন্তু তোমাদের মোবাইল এবং ইমেল আইডি, এই দুটো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইনপুট কিন্তু করতে হচ্ছে। কেননা এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু ফার্দার যে সমস্ত আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো পিওন ছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো পিওন পোস্টে তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে পিওন পোস্টে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন তোমার ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, প্রসেস সার্ভার পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে ভালো লেভেলের কিন্তু বেতন কাঠামো কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত লেভেল 10-এর কিন্তু স্যালারি রয়েছে, লেভেল 6, লেভেল 5, লেভেল 1 দেখতে পাচ্ছ, লেভেল 1, 5, 6, 10 এইভাবে কিন্তু বিভিন্ন যে পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। ভালো স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। তো চলো আরও বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দিই। এখানে কোয়ালিফিকেশনগুলো কী কী লাগছে সে সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে পোস্টের তরফ থেকে যে আলাদা কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন কি স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার দেখতে পাচ্ছ। এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে ল ডিভিশন ক্লার্ক, এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগছে। পাশাপাশি প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে ক্লাস 8 পাস রয়েছে। গ্রুপ ডি রয়েছে পিওন, দেখতে পাচ্ছ গ্রুপ ডি পিওন, এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বেসিক নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অপারেশনের উপরে, তোমাদের কিন্তু বেসিক নলেজ এটা থাকতে হচ্ছে। নাইট গার্ড রয়েছে, এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। কর্মবোধ রয়েছে গ্রুপ ডি পোস্টে, এখানেও তোমরা কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। এবং পাশাপাশি এখানে তোমাদের এক্সাম যে রয়েছে এবং তার ভিতরে আমরা গ্রুপ ডি যেটা রয়েছে অর্থাৎ পিওন পোস্ট রয়েছে, সেই পিওন পোস্টের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে, অর্থাৎ কোথা থেকে কত নাম্বার থাকবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি।
তো বিভিন্ন ধরনের পোস্ট যেহেতু রয়েছে, বিভিন্ন তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা রয়েছে। দেখতে পাচ্ছ 50টা নাম্বার থাকবে, 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার, সাথে 1 নাম্বার তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকবে। তো এখানে কোশ্চেন হবে ইংলিশ, জেনারেল নলেজ থেকে শুরু করে সিম্পল অ্যারিথমেটিক, এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদের কিন্তু এখানে প্রশ্ন করাবে। একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে কাটা হবে। আর টোটাল ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছি ইংলিশে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। আর পাশাপাশি 1 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকছে। সমস্তটা দেখিয়ে দিচ্ছি। পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট যেহেতু রয়েছে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, আলাদা কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে কাঠামো সেটা কিন্তু আলাদা, আলাদা রয়েছে। কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ, এবং কোনো পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম রয়েছে। তারপরে ইন্টারভিউ, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং পাশাপাশি কোনো পোস্টের ক্ষেত্রে শুধু কিন্তু ডিবি রয়েছে। এভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। তো এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে, বুঝে, শুনে, পড়ে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। পাশাপাশি দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য সেশন জাজ কালিম্পংয়ের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে আবেদন করার যে অবশ্যই লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। আর আমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে অনলাইনে আবেদন করে দাও। তো অনলাইনে আবেদন করার সময় আবেদন ফিস কিন্তু একটি লাগছে। তো কত কি লাগছে সেটাও একটু দেখিয়ে দিই, বন্ধুরা দেখতে থাকো। আবেদন ফিস কিন্তু একটি লাগছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের আবেদন ফিস। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, আলাদা কিন্তু আবেদন ফিস লাগছে। সমস্ত অ্যাপ্লিকেশন ফিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।